রমজানকে টার্গেট রেখে গত 11 মাস যা ভুল ভ্রান্তি হয়েছে, যা ত্রুটি বিচ্যুতি হয়েছে আব্বা, সব ছেড়ে দিয়ে একটা মাস নতুন করে ঘুরে দাঁড়াও আল্লাহর দেওয়া এই শ্রেষ্ঠতম মহিমান্বিত রমজান মাসে, যেখানে আল্লাহ তাআলা বলছে বান্দা প্রতি সেকেন্ড স্বর্ণ মণি মুক্তা হীরা জহরতের চাইতে বেশি মূল্যে বান্দা আমি তোকে নেকি দেব। এক সেকেন্ড বান্দা তুমি রমজান আমি এমন বানাইছি, সেজদা দিবা একটা, ফেরেশতা লিখবে 70টা। না 70টা না, ফেরেশতা 70টা লিখবার আগেও আল্লাহকে জিজ্ঞাসা করবে। এটাই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে। 70 লিখবে কিনা ফেরেশতা এটাও জিজ্ঞেস করবে, আল্লাহ 70 লিখবো? আল্লাহ বলবে না না ওয়েট রাখো, আমি ওর একটু দেখি তার দিলটা কেমন, তার আখলাকটা কেমন, তার রোজাটা কেমন, তার আমলটা কেমন। আল্লাহ এরপরে তাকাইয়া বলবে না 700 লেখো, 7000 লেখো, 70,000 লেখো, 7 লক্ষ লেখো, 70 লক্ষ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো। এভাবে আল্লাহ বাড়াইতে থাকবে। খোদার কসম কারো কারো এক সেজদার বেলায় আল্লাহ তাআলা বলবে, একটি সুবহানাল্লাহর বেলায় আল্লাহ বলবে ফেরেশতা তুমি লেখো না, তোমার কম্পিউটারে কুলাবে না, আমি লিখবো। আমি লিখব। আমি স্বর্ণের দামে না, মণি মুক্তার দামে না, তার চাইতে বেশি দামে রমজানে আমার বান্দার আমল নেব। আল্লাহ যেন বলছে বান্দা রমজানের আমল আমি তোর থেকে নেব অনেক দামে, অনেক দাম, অনেক মূল্য। লাআল্লাকুম তাত্তাকুন। আমি সারা বছর চাইছি বান্দা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। আমি আল্লাহ রমজান মাসে যাও আলাদা সব বাদ দিলাম। আল্লাহ যেন বলে বান্দা যা সব বাদ দিলাম, তোর 60 বছর বাদ দিলাম, তোর 11 মাস বাদ দিলাম, যা বান্দা 29 বা 30 আইয়ামাম মা'দুদাত, গুনে গুনে 30টা দিন বান্দা, 31 দিন না, হয় 30 নয় 29 দিন তুমি আমার গুনাহ ছেড়ে দিবা, আমার আদেশ পালন করবা, আমার রমজানটাকে কদর করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম এই 30 থেকে 29 দিনের ভিতরেই লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমারে মুত্তাকি বানায় দেব। আর মুত্তাকি হলেই ঈদের দিন চাঁদ উঠলে ঘোষণা হবে তোমার জান্নাতের ফ্লাইট রেডি। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আর রমজানে তো সেই তাকওয়াই দেব, মুত্তাকি তো বানাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি বানায় দেব বান্দা। কি বানাবে বলে না? আল্লাহ বলে বান্দা একটা সেজদা দিও, আমি আল্লাহ তোমারে 70টা না, আমি আল্লাহ হিসাব ছাড়া নেকি দেব। এজন্য বন্ধু আমার রমজান সামনে, রমজান আমাদের সামনে, চলো নওজোয়ান বদলাই ইনশাআল্লাহ। তুমি বদলাইলে এই সমাজ বদলাই, এই জাতি বদলে যাবে ইনশাআল্লাহ। যুবকরা বদলায় এবং বদলাইবার টাইম এখন আমরা বুঝি আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম এখন বুঝতেছে, সবাই ভাবতেছেন সময় বদলাইছে। অতিলকাল আইয়ামু নুদাভিলুহা বাইনান নাস। আল্লাহ বলছেন আমি সময় বদলাই, যুগ চাহিদা বদলাইছে। আজ অনেক দিন হইছে দোস্ত, আজ অনেক দিন হইছে পৃথিবীময় আমরা মজলুম ছিলাম, নির্যাতিত ছিলাম। আমাদের কাশ্মীরের মুসলমান রক্ত দিচ্ছে অনেক দিন, ফিলিস্তিনের মুসলমান রক্ত দিচ্ছে অনেক দিন, আমাদের আরাকানের মুসলমান রক্ত দিচ্ছে অনেক দিন, আমাদের চীনের উইঘুর মুসলমান রক্ত দিচ্ছে অনেক দিন। দিকে দিকে মজলুম মুসলমানের আহাজারি, রক্ত ঝরানো কান্না অনেক দিন হয়েছে, বিধবা মায়ের কান্না অনেক দিন হয়েছে, এতিম বাচ্চার চোখের পানি অনেক দিন হয়েছে, গাজার রক্তে, গাজার মাটি রক্তে ভাসছে। আল্লাহ তাআলা বলছেন বান্দা এবার পরিবর্তনের সময়। আমি এবার যদি চেঞ্জ করি সিদ্ধান্ত, তো নতুন সিদ্ধান্ত, নতুন সূর্যোদয় যেদিন হবে সেদিন ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। মনে রাখো, মনে রাখো আব্বা, আগামীর পৃথিবী ইসলামের বিজয়। হ্যাঁ, আমি 12 তারিখকে টার্গেট ধরে বলতেছি না, আমি বলতেছি আগামীর পৃথিবী। হয় আমি কিংবা আপনি, জওয়ান তোমরাই দেখবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর দিকে ফেরো, বলো ইনশাআল্লাহ। দুনিয়া ধোকা, দুনিয়া কি ধোকা, ধোকা, ধোকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
যিনি বানাইছেন তিনি বলছেন, বানানেওয়ালা সৃষ্টিকর্তা রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবন বান্দা মাতাউল গুরুর, ধোকা ধোকা। আমি বানাইছি, আমি বলছি 2 নম্বর। আমি আল্লাহ বানাইছি, আমি বলছি এটা 6 নম্বর। আমি বলছি এটা আসল না। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর জান্নাত হচ্ছে সেটাই জীবন। লাউ কানু ইয়ালামুন। আহা যদি বান্দারা বুঝতো। আল্লাহ বলেন, হায় আমার বান্দা যদি বুঝতো, তাইলে এটাই উচিত ছিল যে দুনিয়া ধোকা, আখিরাত আসল, জান্নাতি আসল। কোনটা আসল? অতএব সমস্ত নওজোয়ান, মাশাআল্লাহ, এই শত শত যুবক, আমি আল্লাহর জন্য তোমাকে মহব্বত করছি। তোমরাও আল্লাহর জন্য এখানে আস। আমি কোনো প্রার্থী না যে আমি প্রত্যেকের ভোট চাইতেছি, আমার কোনো মার্কা নাই, কিন্তু আমি আল্লাহর জন্য নওজোয়ান হাত জোর করে একটা একটা যুবকের কাছে আমি তোমার আখিরাত চাই। বলো ইনশাআল্লাহ। বলো নওজোয়ান ইনশাআল্লাহ। আমি তোমার ফজরের নামাজের সেজদা চাই। বলো ইনশাআল্লাহ। তোমরা আমি ইনশাআল্লাহ বললাম, একটা যুবক তুমি আজকে নিয়ত করো, পড়বা প্রতিদিন। আমি ইনশাআল্লাহ আশাবাদী, আল্লাহ যদি তোমারে হায়াত দেয়, আগামী দিনে তুমি মাহাদির সৈনিক হবা ইনশাআল্লাহ। আল্লাহর কালেমার পতাকা তোমার হাতে উড়বে ইনশাআল্লাহ। বিশ্বময় ইসলামের বিজয় হবে তোমাদের হাতে ইনশাআল্লাহ। বলো নওজোয়ান ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ হিম্মত দান করেন। একটা একটা যুবক ভাই, একটা একটা নওজোয়ান তুমি বদলাও, তুমি আল্লাহর দিকে ফিরো, আখিরাতের দিকে। নারীর চাহিদা পূরণ হবে। আল্লাহ দিয়েছেন যেটা, আল্লাহ বৈধ ব্যবস্থা রাখছেন, আল্লাহ চাহিদা পূরণ করবে। তোমার বাবা মা পুরুষ নারী, পুরুষ নারীর ভালোবাসার ফসল তুমি সন্তান। কাজে এই পৃথিবীতে নারী পুরুষের বিবাহের মাধ্যমে হালাল চাহিদা আল্লাহ তাআলা সেই আদম এবং হাওয়া ওনাদের মাধ্যমে পূরণ করেছেন। আজ পর্যন্ত এভাবেই মানব প্রজন্ম চলে আসছে, আগামী দিনও এভাবেই চলবে। অতএব কোনোভাবে দয়া করে নিজেদের এই চাহিদা পূরণের জন্য অশ্লীলতা, অসভ্যতা, মোবাইলের অতিরিক্ত আসক্তি, এটা ছেড়ে দাও আব্বা। বলো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের একটা আবদার আমার কাছে, হুজুর বলছেন আমারে, মাওলানা ফজর ক্যাম্পেইনের কাজ করবেন, ফজরের মুসল্লি বাড়াবার চেষ্টা করেন। আমরা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন এই কাজটা করি, অর্থাৎ ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি। কিশোর যুবক ছেলেরা, যদি তোমরা একটা ছেলে সিদ্ধান্ত নিবা যে আমি ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য ডাকবো, এই তোমরাই ফজর ক্যাম্পেইনের সদস্য। তুমি 2 জন, তোমরা ডাকলে হবে 4 জন, 4 জন ডাকলে হবে 8 জন, 8 জন ডাকলে হবে 16 জন, 16 জন ডাকলে হবে 32 জন। এভাবে বাড়বে। বাংলাদেশের একটি উপজেলায় কম পক্ষে চট্টগ্রাম সন্দ্বীপের 13টি ইউনিয়নে গত 2 বছর ধরে কাজ করে ছেলেরা 4 জন যুবক উদ্যোগ নিছিল ফজরের জন্য যুবকদেরকে ডাকবে। এই যুবকদের ইন্তজামে সন্দ্বীপ একটি উপজেলার 13টি ইউনিয়নে কম পক্ষে 5,000, 4,500, 5,000-এর চাইতে বেশি কিশোর যুবক এখন প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে। আমি নিজে এইবার এই জানুয়ারি মাসে 14ই জানুয়ারি আমি সেখানে গেছিলাম। 15ই জানুয়ারি ভোর ফজরের ওয়াক্তে ওদের আলাদা মাহফিল করছি সন্দ্বীপের সবচেয়ে বড় হাই স্কুল মাঠ বদিউজ্জামান হাই স্কুল মাঠে। সকাল 6টায় ফজরের জামাত, ফজরের পরে বয়ান, ফজরের পরে বয়ানে নিজে হাজিরা ডাকছি 13টা ইউনিয়নের আলাদা আলাদা ছেলে। আলহামদুলিল্লাহ 13 ইউনিয়নের কিশোর যুবক ফজর ক্যাম্পেইনের সদস্য হাজির হয়েছে। এজন্য তোমরা অনেক নওজোয়ান, তোমরাও ইনশাআল্লাহ ফজরের মুসল্লি বাড়াইবা। বলো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন আল্লাহদ্রোহী আল্লাহর জমিনে যত আশ্বাসে দোক, বেঈমান আল্লাহদ্রোহী
দিন মানে না, শরীয়ত মানে না, হালাল হারামের পার্থক্য মানে না, ওরা আমাদের কাঙ্ক্ষিত শান্তি মুক্তি কোনোদিনও এনে দিতে পারবে না। আমাদের মুক্তি, আমাদের শান্তি, দুনিয়া আখিরাতের নিরাপত্তা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তাহলে দুনিয়ার ভালো আখিরাতের ভালো সব কার কাছে? বলো না ভাই, কার কাছে? অতএব চাইবো কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। আল্লাহ সমস্ত যুবক বাবা ভাই সবাইকে কবুল করেন। আমার ভাই, শেষ কথা হলো মাহে রমজানকে সামনে রেখে, রমজানকে সামনে রেখে আমি শুধু এই আয়াত পড়ছি। অর্থ হইল, যদি তোমরা নওজোয়ান সিদ্ধান্ত নাও, যদি তোমরা কিশোর যুবক হিম্মত করো, তো আগত রমজান আর অল্প কয়দিন, রমজানকে টার্গেট করে ইনশাআল্লাহ আমার শায়েখ আশা করি বয়ানে বলবেন। আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ বয়ান করবেন। হযরত আছেন। এই মাহফিলে অংশগ্রহণ করার জন্য আমরা রাত্রে সফর করে সকালবেলা আসছি। আজকের এই মাহফিলটাকে কেন্দ্র করেই মূলত সকাল থেকেই আমরা এখানে ছিলাম। এই জন্য সবার কাছে অনুরোধ হলো, দয়া করে এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত শায়েখ দামাত বারাকাতুহুমের মুনাজাত পর্যন্ত বয়ান শুনে দোয়া নিয়ে দোয়া করে একসাথে যাবেন। আল্লাহ তৌফিক দান। শুধু শুধু এই ব্যক্তি বিশেষের প্রতি হই হুল্লুর করা এটা ঠিক না, উচিত না। আসলে যিনি আগে কথা বলতেছিলেন তিনি আল্লাহর কথাই বলতেছিলেন, যিনি আসরের পরে বলছেন তিনি আল্লাহর কথাই বলছেন। আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া উচিত, নিজের জীবনের জন্য গ্রহণ করা উচিত। ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার কথাগুলো কোরআনের মধ্যে বারবার বলেছি যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে। তাহলে মাকসাদ হইল উপদেশ গ্রহণ। কোনো বক্তার জনপ্রিয়তা কম বেশি এতে কিচ্ছু আসে যায় না। আমি সেই আনিসুর রহমান, একটা সময় আমি 4 জন শ্রোতার সামনে 2.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান করছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি শায়েখের সাথে আমি এক সময় শত শত মাহফিলে গেছি যে হজরত বয়ান করতে বসছেন, আমি 2 মিনিট কথা বলছি, এর আগে 5 মিনিট কথা বলছি, এতটুকুই ছিল আমার ওয়াজ। 2-4 মিনিট বলছি হজরত। অথবা কখনো এমন হয়েছে শায়েখ চা খাইতেছেন, আমি 5 মিনিট কথা বলছি, এই এমনি। অতএব এটা কোনো বিষয় না, কম বেশি শ্রোতা এই হুলুস্থুল হই হুল্লোর হাঙ্গামার মধ্যে কিচ্ছু আসে যায় না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন। আমার 2 মিনিট কেউ উঠবেন না, নড়াচড়া করবেন। আমার পরে মৌলানা সাহেব বয়ান করবেন অল্প সময়, আমার শায়েখ এর মাঝে আসবেন। আমি হাত জোড় করে বলছি, একান্ত বিশেষ কোনো কারণ ছাড়া ভাইয়া নওজোয়ান যাইও না। আমার শায়েখ আমারে দোয়া করছে, তো বিনিময়ে শায়েখের অসংখ্য অসংখ্য রাতের দোয়া, তাওয়াফের চক্করে চক্করে, আল্লাহর ঘরের চক্করে চক্করে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি আমার জন্য দোয়া করছে। বিনিময়ে এই পরিমাণ মানুষের ভালোবাসা আমার মালিকের দয়া আমাদের জন্য জুটছে। অতএব আমি তোমাদেরকে বললাম, তোমরা হযরত দামাত বারাকাতুহুমের কথা শুনে দোয়া নিয়ে যাইও। হযরতের এমন কোনো রাত নাই যে রাত তিনি চোখের পানি ফেলে না উম্মতের জন্য, মানুষের জন্য। সারা রাত জাগে, রাত্রটা বলা যায় ঘুমায় না। এই জন্য হযরত দোয়া করবেন, কথা বলবেন, কেউ যাইও না। আমি অনুরোধ করছি, এই মাদ্রাসাতু ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের পৃথিবী বিখ্যাত বুজুর্গের নামে, যিনি সারা পৃথিবীতে আজকে দাওয়াত ও তাবলীগের যেই আম মেহনত চলতেছে, এই মেহনতের মুরব্বী এবং সারা পৃথিবী জোড়া খ্যাতিমান মানুষ। আল্লাহ তাআলা দয়া এবং আচ্ছা, এই মাদ্রাসা অন্য কারো নাম ওনার দ্বারা, আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। না আমি ভাবছি ওনার কোনো কেউ কিনা। জি, তাহলে শেখুল হাদিস হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এক টানা 60 বৎসর যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াইছেন। 60 মদিনার মসজিদে নববীতে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সামনে যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াইছেন, সাহারানপুরে যিনি ইন্ডিয়ায় হাদিস পড়াইছেন, দিল্লির জামে মসজিদে যিনি হাদিস পড়াইছেন, সারা পৃথিবী, বিশেষ করে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ আল্লাহর দিকে ফিরছে আফ্রিকা মহাদেশে হযরত জি মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির সোহবত সাহচর্য, ওনার খোলাফা, ওনার সাথীদের মেহনতের বরকতে এভাবে সারা পৃথিবীব্যাপী ওনার আম খেদমত ফাজাইলে আমাল যেই কিতাব আমরা সারা পৃথিবী জুড়ে তালিম হয়, দাওয়াত ও তাবলীগের সাথীরা তালিম করে, ওই কিতাবের যিনি লেখক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের শারেহ ব্যাখ্যাকার যিনি, এত বড় আলেমের নামে, বুজুর্গের নামে এই মাদ্রাসার নতুন ভবন, নতুন জায়গা, এর যাবতীয় ব্যবস্থাপনার জন্য আপনাদের কাছে আমাদের এই মাদ্রাসার কিছু ছেলে এখন ঢুকবে ব্যাগ নিয়ে। আমি অনুরোধ করি, একটা ছেলেও যারা আছো, বাবা ভাই আপনারা যারা আছেন, প্রত্যেকেই এই ব্যাগের মধ্যে, কারণ এমনি একজন করে এত মানুষের ভিতরে কালেকশন এমনি করা কঠিন, এজন্য ব্যাগ নিয়ে ঢুকবে আল্লাহর জন্য, আখিরাতের জন্য।